আমি এর বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আলবি কেন আর একটা মেয়ে নিয়ে? তার স্ত্রীর চাহিদা সে কখনোই মেটে না, কারণ সে ওগুলা সে বাইরে থেকে সে মিঠাই আসে। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবি, আলবির মা। দেখতে পাচ্ছেন নেপাল থেকে ফেরার সাথে সাথেই কিন্তু গ্রেপ্তার হয়েছে আলবি। তাছাড়া কিন্তু আদালত তাকে ফাঁসির আদেশ দিতে পারে। স্ত্রী ইকরার আত্মহত্যার প্রচারণার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভি স্ত্রী হিসেবে তার একটা চাহিদা থাকতে পারে, রাতের একটা চাহিদা থাকতে পারে। একটা স্ত্রী কি এইভাবে সংসার করতে পারে? আপনাদের কি ধারণা? একটু সময় কি তার স্ত্রীর জন্য সে রাখতে পারে না? সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন তো তার স্ত্রীর জন্য রাখবে। মানলাম সে কাজ করে, কাজের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নাটকে কাজ করতেছে, তাই বলে কি স্ত্রী সন্তানকে সময় দিচ্ছে না? সময় দিবে না? মানুষ তো অভিনয় করলেও সে দিন শেষে মানুষ, তারও চাহিদা আছে। সে রাত 3টা অবধি জাগনা থাকে, তার স্বামী ঘরে ফিরবে, তারপর সে ঘুমাবে। কিন্তু সব ভুয়া রিপোর্ট বের করতেছে আমার মেয়েকে তিলে তিলে সাইকো করছে। আমার মেয়েকে ওর শাশুড়ি দিন রাত অত্যাচার করছে। এমন কোনো কথা নাই, বাজে কোনো কথা নাই সে না বলতো। নিজে হলে অসিটি, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ঘরের যদি না থাকে তাহলে সে চিল্লাইতে চিল্লাইতে বাড়ি ঘর মাথাল তুলে। আমার মেয়ে সহ্য করতে পারে না। একটা মানুষ যদি তার স্বামীর জন্য রাত 3টা পর্যন্ত জাগনা থাকে, 4টার পরে সে যদি ঘুমাইতে যায়, তাহলে কি সে ভোর 5টায় ঘুম থেকে উঠতে পারবে? সকাল 8টায় কি ঘুম থেকে উঠে পরিবারের জন্য নাস্তা তৈরি করতে পারবে? আমার মেয়ে কোনোদিন নাস্তা তৈরি করতে পারে না। সে কখনো নাস্তা করে তৈরি করে খায়। আমি আমার মেয়ের জীবনে কোনোদিন মুখে না তুললে খাওয়াই নাই। আমার এই বালুকা এন্টায়ার টোটাল বালুকার ঐতিহ্যবাহী ফ্যামিলি সন্তান সে হাবিবুর রহমান খান। তার দাদার সকালবেলা 10টা 12টা লোক, কাজের লোক কাজ করত। আমার বিবাহিত জীবন 40 বছর। আমি যখন বিবাহিত হয়ে ওই বাড়িতে গেছি, আমার 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 পিছনে 10টা কাজের লোক আমার শাশুড়ি আমাকে দিয়ে দিছে। সেই ঘরের নাতি সে কি ঘুম থেকে ওইটা তার কাজের লোক রেখা দিলে সে কাজের লোকের হাতের রান্না খাবে না? আবার বলবে যে বউ কিছু সেবা করে না। তার ছেলের জন্য যদি সে রাত 4টায় জায়গা থাকে, তাহলে কি সে সকালে উঠে ঘুম থেকে উঠে সে নাস্তা বানাবে? এইগুলা সে করতো, দিন দিন সে করতো। তারপর সে অতিষ্ঠ হয়ে সে আলাদা বাসা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যে কথাটা লিখছে যে ক্যান্সার নেহালকে নিয়ে সে ব্যাংকক গেছে, সমস্ত ডাক্তারদের সাথে পরামর্শ করে ব্যাংকক নিয়ে গেছে। ব্যাংকক থেকে আইসা তারপরে সে দিল্লি নিয়ে গেছে। আমার মেয়ে হিন্দি, ইংরেজি এমন কোনো ভাষা নাই না পারে। সমস্ত আপনারা ওই ভিডিওগুলা সংগ্রহ করেন। আমার মেয়ে প্রত্যেকটা ভিডিও সে দিয়ে দিছে, তার মোবাইলে প্রত্যেকটা ভিডিও আছে যে সে কিভাবে ওই দেবরটাকে সে বাঁচায় নিয়ে আসছে। আজকে 5-8 বছর যাবৎ সে বাইসা আছে।